গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল S.S ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন দেখা শুরু করুন একটা নতুন ভিডিও। আর আজকের নতুন ভিডিও হলো পাল, ছোট ছোট পাল দিয়ে আমি তৈরি করেছি একটা চোকার। তো সেটা আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো ছোট্ট একটা ভিডিও, ফুল ভিডিও ওয়াচ করবেন প্লিজ, স্কিপ করে যাবেন না। স্কিপ করে গেলে কিন্তু আপনারাই কিছু বুঝতে পারবেন না যে আমি কিভাবে তৈরি করেছি। তো একটু ধৈর্য ধরে সবাই মিলে দেখুন, আর তারপরে ভিডিওটার শেষে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবং যারা নতুন আছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে নিয়েছি আমি কিছু সাদা রঙের পাল বা বিডস, তারপরে নিয়েছি কানেক্টার, যেটা অক্সিডাইজের কানেক্টার, দুটো কানেক্টার, এবং কিছু প্লাস্টিক কানেক্টার নিয়েছি এবং দুটো অক্সিডাইজ কানেক্টার নিয়েছি এখানে সিলভার কালারের কিছু বিডস, যেগুলো দিয়ে আমি এই চোকারটা আজকে তৈরি করব। তো প্রথমে আমি লাটকান বানানোর জন্য আমি কিন্তু কালো রঙের যে ডোরটা নিয়েছি। তো ডোরটা নেওয়ার পর আমি একধারে কানেক্টারটা আটকে নিয়ে তারপরে দুটো সিলভার কালারের বড় বিডস কিন্তু আমি এখানে গেঁথে নিয়েছি এই লাটকানের মধ্যে। তো দুটো লাটকান আমার তৈরি হয়ে গেছে। তো এবার আমি দুটো লাটকানের যে ডোরটা সেটা একসঙ্গে জয়েন করে আমি একটা নট বেঁধে নিচ্ছি, এবং সেখানে আমি কিন্তু আমি মোটা যে সিলভার কালারের বিট সেটাও কিন্তু আমি ওখানে গেঁথে নিয়েছি। তো এখানে আমার লাটকানের চোকারের জন্য লাটকানটা পুরোপুরি তৈরি। তো এবার আমি সাদা সুতো, সুতোর মধ্যে নিয়েছি সুতো। তো এবার আমি নিয়েছি একটা ছোট সিলভার কালারের বিডস এবং বাদবাকি নিয়েছি সাদা কালারের বিডস। 6টা সাদা কালারের বিডস এবং একটা সিলভার কালারের দুটো বিডস নিয়েছি, এবং কানেক্টার নিয়েছি প্লাস্টিকের যে কানেক্টার সেগুলো। এটা প্লাস্টিকের কানেক্টারটাও কিন্তু সিলভার কালারের। আপনাদের হয়তো লাইটের আলোতে বুঝতে একটু অসুবিধা হবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমি কিন্তু একটা পেন্ডেন্ট নিয়েছি। এখানটায় এটা গণেশের একটা পেন্ডেন্ট আছে এবং কিছু মাল্টি কালারের মিনে করার কাজ আছে এই পেন্ডেন্টটার মধ্যে। তো আমি কিন্তু বিটসগুলো একই রকমভাবে দেব। তো প্রথমে একটা সিলভার কালারের বিটস, তারপরে 6টা পার্ল মানে ছোট ছোট সাদা বিটস, এবং তারপরে আবার কিন্তু একটা সিলভার কালারের বিটস দেওয়ার পর কানেক্টারের মধ্যে আমি কিন্তু ইন করে নেব সুতোটা। তো এইভাবে পুরো হারটা কিন্তু আমি তৈরি করব। আর একটা কানেক্টার আমি কিন্তু একবারে পেন্ডেন্টের গায়ে রেখেছি। তো এখানে আমি কিন্তু 4টে লেয়ার করেছি বা 4টে স্টেপ বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একই রকমভাবে। এভাবে কিন্তু আমার চোকারের একটা সাইড কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই ধারটায় আমি সুতোটার মধ্যে নট বেঁধে নিলে কিন্তু আমার চোকারের একটা সাইড পুরোপুরি হয়ে গেছে। এরপরে আমি একই রকমভাবে আর একটা সাইডও কিন্তু গেঁথে নেব।
তো এখানে আমি 3টে লেয়ার তৈরি করে নিয়েছি, আর একটা লেয়ার আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি। তো একই রকমভাবে সেম কানেক্টারের পর আমি পেন্ডেন্টের পর একটা কানেক্টার আছে, তো কানেক্টারে যে হোল আছে সেই হোলটার মধ্যে দিয়ে আমি সুতোটা পাশ করে নিয়েছি এবং সেখানে আমি 8টা মোটামুটি বিটস কিন্তু অ্যাড করে দেওয়ার পর আবার 8টা বিটস অ্যাড করব এবং তারপরে আমি কানেক্টারের সাথে মানে লাটকানের যে অক্সিডাইজের কানেক্টার আছে সেখানটায় কিন্তু নট বেঁধে দেবো সুতোটা ইন করে। তাহলে কিন্তু আমার চোকারটা পুরোপুরি রেডি। আর আপনারা এই চোকারটার সাথে একটা পার্লের ছোট্ট কানের পরতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর চোকারটা খুব সুন্দর একটা এলিগেন্ট লুক আপনাদের দেবে। আপনারা শাড়ি সালোয়ার পিস সাথে কিন্তু এই চোকারটা পরতে পারেন। আর নিয়েছি কালারফুল কিছু বিডস, যেগুলো আমি মানে ওই জাম্প রিংয়ের সাহায্যে কিন্তু আমি যে পেন্ডেন্টের যে হোলগুলো আছে সেগুলোতে আমি এগুলো আটকে দেবো। তো এবার আমি এটা প্যাক করে নেব। আমার এই চোকারটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য দিনে অন্য একটা নতুন ভিডিওর সাথে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।